হাই বন্ধুরা, নিশা ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো দেখো, সকাল সকাল ঘরের কাজকর্ম সেরে কাপড় জামা কেচে চান টান করে এখন এই যে চলে এসেছি, পুজো করে নেবো আগে। তো আজকে ছিল শনিবার। শনিবারে বর খাবার নিয়ে যায় না, তাই সকাল সকাল রান্নার কোনো তাড়াহুড়ো ছিল না। তো আমি রান্না বান্না একটু বেলাতেই করব। ঘরের কাজকর্মগুলো সেরে নিয়ে পুজোটা করে নেবো। পুজোটা হচ্ছে সবথেকে বড় কাজ। পুজোটা দেওয়া থাকলে কিন্তু আর কোনো চিন্তাভাবনা থাকে না, সব কিছু রান্নার করাই যায়। তো ওই জন্য ভাবলাম আগে পুজোটা করে নিই। চান টান যখন হয়ে গেছে তারপরে করে নেবো, তারপরে রান্নাটা করে নেবো। তো দেখো, ওদিকে মাও চলে এসেছিলো, আর আমি এদিকে ফুল টুল সব পেরে নিয়ে চলে এসেছি, আর এখন এদিকে পুজো দিতে বসে গেছি, পুজোটা দেবো। আর ওদিকে মাকে দিয়ে দিয়েছিলাম, মাছ নিয়েছিলাম সকালবেলা, ভোলা মাছ নিয়েছিলাম। তো মাছটা মাকে বাছতে দিয়েছিলাম। তো এক জায়গায় যাব, একটু তাড়াতাড়ি ছিল, সকাল সকাল উঠে ওই জন্য সব কাজ আগে সেরে নিয়েছি। তো তোমাদেরকে বলবো, এখনও পর্যন্ত যারা লাইক করোনি তারা অবশ্যই লাইক করে দিও। আর যারা নতুন আছো তাদেরকে বলবো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই ভালো লাগবে। তো দেখো, এদিকে দিয়েছিলাম মাকে মাছ বাছতে। তো মা মাছগুলো বাছছিল, আর এদিকে আমার ছেলে এসে এই যে ঘাটছিল, জিজি ঘাটছিল। তো আমি বারণ করছিলাম, বকছিলাম, জিজি শুনছিল না। তো দেখো, মায়ের মাছ বাছা হয়ে গেছে, আর আমি এদিকে চলে এসেছিলাম। মা মাছ বেছে ধুচ্ছিল, আর আমি এদিকে যে ভাতটা আগেই আমি বসিয়ে দিয়েছিলাম। ভাতটায় যখন ফ্যানটা গড়িয়ে নেব। তো ভাত আমি কুকারেই করি, আর সবাইকার হয়েও যায়। আর ভাতের সিটিটা গাড়ারটা খুলে নেব, তারপরে ফ্যান ঝরাবো। তো তোমরা কারা কারা এইভাবে ফ্যান ঝরাও অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে আছো, আমার ভিডিও দেখো, তাদেরকে বলবো অনেক অনেক ধন্যবাদ আবারও আমার ভিডিও দেখার জন্য। তো আবারও নতুন করে শুরু করেছি, অনেক দিনই গ্যাপ ছিল, অনেক দিন গ্যাপ পড়ে গেছিলো। তো তোমাদের কাছে অনুরোধ রইবে, যারা যারা ভিডিও দেখতে আমার আগে, সবাইকে ভিডিও দেখার অনুরোধ রইল। তো দেখে আমি এদিকে মাছগুলো হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছটা কিন্তু যখন কিনেছিলাম তখনই বলেছিল মাছটা অনেক নুন, কিন্তু মাছটা নুন ছাড়াই ভাজতে, রান্না করতে। তো দেখো, আমি নুন ছাড়াই হলুদ দিয়ে মাছটা ভেজে ফেলেছিলাম, রান্না করেছিলাম। রান্না বলতে রান্না করতে পারিনি, একটু তাড়াতাড়ি ছিল, তাড়াহুড়োর মধ্যে অতগুলো মাছ ভাজতে অনেকটা টাইম লেগে গেছিলো। তো মাছটা আমি নুন ছাড়াই করেছিলাম। এগুলো আমি রাত্রিবেলা এসে ঝাল করেছিলাম। তো এক জায়গায় যাবো করছি, কিন্তু কোথায় যাবো সেটা তো আমার বলা হয়নি। তো চলো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই বলবো। তো দেখো, একদিকে বসিয়ে দিয়েছি মাছ ভাজা, একদিকে বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ করতে। ডালটা সেদ্ধ করে সাঁতলে নেবো, আর ওদিকে আমি মশলা জোগাড় করে নিচ্ছি, মিক্সিতে মশলাটা করে নেবো। তো কোথায় যাবো বলছি, তোমাদের বলা হচ্ছে না কোথায় যাবো। তো যাবো আমি অনেকটাই দূর, ট্রেনে করে যেতে হবে। তো আমি মাল করাই, সেই ফুল মালা এইসবগুলো করাই সবাইকে দিয়ে। তো নিয়ে এসে সেগুলোই আনতে যাব। নিয়ে এসেছিলাম, আবার দিতে যাব। দিতে গিয়ে আবার মাল নিয়ে আসবো, তো ওই জন্য তাড়াহুড়ো করে রান্নাবান্না করে নিচ্ছি। তো এইদিকে মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি, আর এদিকে ডালটা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, অনেকগুলো মাছ আছে। তো অনেকগুলো মাছ বলি, আমি মাছটা ভাজতে ভাজতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, তাই মাছের ঝাল করতে পারিনি। মাছের ঝালটা আমি রাতেই এসে করেছিলাম। আর ওদিকে দেখো, আমার মা মৌরলা মাছ নিয়ে এসেছিলো। তো মৌরলা মাছটা আমি একটু শর্টকাটভাবে, তো মৌরলা মাছটা বাটি চচ্চড়ি করব। তার জন্য ওই বাটিতে পেঁয়াজ, টমেটো, আর ওই যে মিক্সিতে মশলা করেছি, এই আদা রসুন যে সর্ষের পেস্টটা দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। মাখিয়ে দিয়ে বসিয়ে দেবো, তবে তোমরা দেখতে থাকো। তো কাজ করি, কী কাজ করি তোমাদের কোনোদিনই দেখা হয়নি। কাজ করি আজকে 2-2.5 বছর হয়ে গেল, সেটা তোমাদের দেখানো হয়নি। আগেও আসতো গাড়ি করে মাল, অনেক লোক ছিল, এখন কম লোক, তাই ট্রেনে করে নিয়ে যাওয়া আসা করতে হয়। তো দেখো, এদিকে আমি রেডি করে নিলাম, রেডি করিয়ে নিয়ে এখন বসিয়ে দেবো। তো কতটা তাড়াহুড়ো করছি তোমরা দেখতেই পাচ্ছ, কতটা তাড়াতাড়ি করছি। এত তাড়াতাড়ি করেও কিন্তু আমি অনেকটাই দেরি হয়ে গেছিলো, অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই মাছের ঝাল আর করতে পারিনি। আমার অনেক দিনের শখ, অনেক দিনের ইচ্ছা যে আমি নিজে কিছু করব। নিজে কিছু করার ইচ্ছা আমার অনেক দিনকার। তাই জন্যই কিছু না কিছু আমি একটা ভাবতেই থাকি, করতেই থাকি যে কিছু আমি একটা করব। তার জন্যই চলে গেছিলাম একটা কাজই বলতে পারো, কাজের জন্য। যে কাজ নিজে করতে পারবো, যে কাজ নিজে ঘরে বসে করতে পারবো, সেরকম একটা কাজ। তো এটা আমি ঘরে বসেই করতে দেওয়া হয় সবাইকে, সবাইকে করতে দিই। সবাই নিয়ে যায়, আবার দিয়ে যায়।
তো এরকম কাজ কে না চায় বলো? আমি চাই, আমার মতো অনেকেই চায়। তো সবাই আমার মতোই অনেকে মাল নিয়ে যায়, নিয়ে গিয়ে ঘরে করায়, করিয়ে আবার আমাকে দিয়ে যায়। তো নিজেও স্বাবলম্বী হয়েছি, অনেক সবাইকে স্বাবলম্বী করার চেষ্টাও করছি আর করেছিও। তো আজকে 2-2.5 বছর হয়ে গেল আমি এই কাজ করি। আর আগে গাড়ি আসতো, এখন তো আর গাড়ি আসে না, নিজেই মাল দিয়ে নিয়ে আসা করি। আবার লোক হলে আবার গাড়ি আসবে, গাড়ি করে মাল দিয়ে আসা নিয়ে আসা করবো। তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো, আগে কোনোদিন শেয়ার করা হয়নি। তো ঘরেরই যা কিছু হয় সেগুলো তোমাদের সাথে শেয়ার করতাম, শেয়ার করা হয়নি। এবার কিন্তু শেয়ার করব। তো চলো তোমাদের দেখাবো যে কী কাজ করি, কী কাজ করাই। ওই প্লাস্টিকের যে ফুলগুলো হয় না, যেই ফুলগুলো দিয়ে বিয়েবাড়ি, অন্নপ্রাশন বাড়ি, এগুলো সব সাজানো হয়, যে ফুলগুলো প্লাস্টিকের, সেই ফুলগুলো প্লাস্টিকেরই করানো হয়। আর এখন যেহেতু বিশ্বকর্মা পুজো আসছে, তাই মালার সিজন, তাই এখন মালা হচ্ছে। সবটাই তোমাদের দেখাবো, চলো দেখতে থাকো। তো দেখো, একদিকে বসিয়ে দিয়েছি মোরলা মাছের বাটি চচ্চড়ি, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা সব কিছু একসঙ্গে মাখিয়ে নিয়ে কাঁচা সরষের তেল দিয়ে মাখিয়ে নিয়ে চাপা দিয়ে বসে দিয়েছি হালকা আঁচে। আর একদিকে তোমার মাছ ভাজা হয়ে গেছে, আমি এদিকে ডালটা সাঁতরে নেবো। আর ওই দেখো, ওই যে আমার ছেলেকে বলেছি, আমার অনেকটাই লেট হয়ে গেছে, আমি পেরে উঠি না, তাই আমি ছেলেকে বললাম একটু মালগুলো গুছিয়ে নিতে। তো দেখো, ওই যে সবাই মালা করে দিয়ে গেছে, তো সেগুলোই ছেলেটাকে বললাম একটু ভালো করে গুছিয়ে বস্তায় ভরে নিতে। তো তারপরে এই দেখো, যেই কাজের কথা বলছিলাম এইগুলোই, এই যে ওইগুলো যেগুলো বললাম ওগুলো বস্তায় ভরে নিতে। তো এখনও পর্যন্ত যারা ভিডিওটা লাইক করেনি, তারা চটপট করে লাইক করে দিও। আর যারা নতুন দেখছো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজকের মতো এখানেই টাটা বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওয়। তো চলো আজকের মতো টাটা বন্ধুরা।